নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি বছরের মতো এই বছরও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়ে গেল 22তম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। সেই ট্রেড ফেয়ারে আমি আর সৈকত বেরিয়ে পড়েছিলাম জিনিসপত্রের খোঁজে। বিভিন্ন রকমের জিনিসের পসরা নিয়ে 7টি দেশ থেকে এসেছিলেন দোকানদারেরা, দিয়েছিলেন প্রচুর দোকান হরেক রকমের জিনিস নিয়ে। সেই জিনিসগুলোর দাম এবং কি কি জিনিস সেই মেলায় উপস্থিত ছিল সেই নিয়েই আজকের ভিডিও। আমরাই বা কি কি কিনে নিলাম সেই মেলা থেকে, তার পুরো তথ্য থাকবে আজকের ভিডিও জুড়ে। তাই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি, শুভেন্দু সরকার। চলুন আজকের আপনাদের নিয়ে যাব 22তম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। তো সেখানে আজকে যাব। সেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের জিনিস তারা এনেছেন এবং বিক্রি করছেন। সেই মেলাটাই আজকের পুরোটা ঘুরে দেখব আর সেটাই আপনাদের সামনে তুলে ধরবো ভিডিও আকারে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়, সমস্তটাই দেখাবো, দেখতে থাকুন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। সায়েন্স সিটির 1 নম্বর গেট দিয়ে ঢোকার পরই বিভৎস গাড়ির লাইন লক্ষ্য করলাম। সেই গাড়ির পিছন পিছন দিয়ে আস্তে আস্তে এগোতে থাকলো আমাদের গাড়ি। আস্তে আস্তে পৌঁছে গেলাম একদম মেলার মূল প্রাঙ্গণের মেন গেটের সামনে। এই হলো মেলার মেন গেট। এখানেই ঝটপট গাড়ি থেকে নেমে ভিতরের দিকে যাত্রা শুরু করলাম। এই হচ্ছে টিকিট কাউন্টার। 60 টাকার বিনিময়ে টিকিট নিয়ে আমি আর সৈকত ঢুকে পড়লাম মেলার মধ্যে। না, দুজনার 60 টাকা নয়, পার হেড 60 টাকা করে টিকিট এই মেলায়। টিকিট কাউন্টারের ডান দিকে হঠাৎ করে চোখ পড়তেই দেখলাম অপূর্ব সুন্দর সব সিংহের মূর্তি। মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর সামনেই একটা ছোট্ট ব্যাগের কাউন্টার, আর বাঁদিক এবং ডান দিক মিলিয়ে অজস্র বড় বড় টেন্ট। কোনোটা আফগানিস্তানের, আবার কোনোটা বা ইন্ডিয়ার। সেই টেন্টের মধ্যেই রয়েছে অজস্র অজস্র সব দোকানপাট। বিভিন্ন রকমের জিনিস নিয়ে সাজিয়ে বসে আছেন দোকানদারেরা। ঢুকেই প্রথমে চোখে পড়ল আফগানিস্তানের ড্রাই ফ্রুটস। বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট এবং আমরা খেজুর কত রকমের দেখেছি। এই মেলায় গিয়ে আরও অজানা বেশ কিছু খেজুরের খোঁজ পেলাম। তার দামও 1800 টাকা থেকে 2500, 3000 টাকা কেজি পর্যন্ত। তারপর এই যে হলুদ রঙের জিনিসটা, এটা প্রথমে আমরা বুঝতে পারছিলাম না যে এটা কি। তারপর জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এটা অ্যাপ্রিকট। এছাড়াও ব্লুবেরি, এছাড়াও আরও অনেক, কিউই থেকে শুরু করে খেজুর, পেস্তা থেকে শুরু করে কাজু, বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসে আছেন তারা। হাতে হাতে স্যাম্পেল হিসাবে খেতেও দিচ্ছেন। অনেকে পরখ করে নিয়ে কিনে নিচ্ছেন বিভিন্ন রকমের বাদাম। আমন্ডের কত রকমের যে ভ্যারাইটি হয় সেটা এই মেলায় না গেলে বুঝতে পারতাম না। আরও একটা জিনিস বিক্রি হচ্ছে যেটা সমস্ত কিছু মিশিয়ে একসাথে একটা কেজি দরে বিক্রি করা হচ্ছে, প্রায় 3000 টাকা কেজি। তারপর মেলা ঘুরতে ঘুরতে আমরা দেখতে দেখতে এগিয়ে চললাম। প্রথমের দিকটায় সম্পূর্ণটাই এই ড্রাই ফ্রুটসের দোকান। এই দোকানদারগুলো কিন্তু বেশ মিশুকে, বেশ সদা হাস্যময় মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন দোকানের মধ্যে। তারপর চলে এলাম একটা কার্পেটের দোকানের সামনে। ইরান থেকে আগত এই কার্পেটের দোকানে কার্পেটের সম্ভার দেখে চোখ ধাঁধিয়ে গেল। সেখানে কেনা বেচা চলছে বিভিন্ন রকমের জিনিসপত্রে। আর এই যে সামনে যে কার্পেটটা দেখছেন, এটার দরদাম করছিলেন এই ভদ্রমহিলা। আর সেই কার্পেটটাই উনি খুলে দেখাচ্ছেন। পিছনে দেয়ালে টাঙানো একটা ছোট্ট কার্পেটের তৈরি একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের দাম জিজ্ঞাসা করলাম, জানলাম 1 লক্ষ টাকা। শুনে শুধুমাত্র ভিডিও করে আর এই কার্পেটের অপূর্ব সুন্দর কারুকাজ দেখে মুগ্ধ হয়েই এগিয়ে চলতে লাগলাম।
মেলা শেষ হয়ে যাওয়ার প্রাক্কালে পৌঁছানোর কারণে ভিড়ে গা গলানোর অবস্থা ছিল না। প্রত্যেকটা দোকানের সামনে অজস্র মানুষের ভিড়। আমরাও সেই ভিড়ে গা ভাসালাম। ভিড়ের স্রোতে আস্তে আস্তে এগিয়ে চললাম একটা দোকান থেকে আরেকটা দোকানের দিকে। তারপর চলে এলাম একটা কাপড়ের দোকানের সামনে। যদিও এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ডেড দোকান, বেশ সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছিল। যদিও অত ভালো আমরা বুঝি না, তাই পাশের লেদারের দোকানের দিকে চোখ পড়ল। সেখানে রয়েছে লেদারের জ্যাকেট থেকে লেদারের ব্যাগ এবং জুতো থেকে শুরু করে অনেক কিছু। তার পাশেই মেয়েদের সাজার জিনিসপত্র বিভিন্ন রকমের এসেছে থাইল্যান্ড থেকে। সেই দোকানটিও ঘুরে দেখলাম। চলে এলাম আরও একটা কাপড়ের দোকান। তার পাশেই ব্লক প্রিন্টের আরও একটা কাপড়ের দোকানের দিকে চোখ পড়ল। দুর্দান্ত সব কারুকাজ। তারপর আস্তে আস্তে এগিয়ে চললাম সেই দোকানগুলোকে আরো ভালো করে কাছ থেকে পরখ করব বলে। বহু মানুষ বহু জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন। যেমন দোকান নিয়ে, তেমন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং বাইরেরও বহু মানুষকে দেখলাম যারা এই মেলায় এসে জিনিসপত্র কেনাকাটা করছেন। আমরাও খুব বেশি কেনাকাটা না করলেও মেলাটা ঘুরে কি কি জিনিস এসেছে এবং পছন্দসই জিনিস কি কি আছে সেটা দেখব বলে ঘুরে দেখতে লাগলাম একটা দোকান থেকে আরেকটা দোকান। শাড়ির দোকানের পাশাপাশি রয়েছে কুর্তিরও দোকান বা এক ওয়ান পিস, স্যুট, বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যেগুলো হাতে কাজ করা। একটু দামি হলেও জিনিসগুলো কিন্তু ইউনিক। এই দোকানটা কিন্তু দুবাইয়ের। দুবাই থেকে আগত এই সমস্ত জিনিস নিয়ে যিনি এসেছেন এখন 22তম ইন্টারন্যাশনাল ট্রেড যে ফেয়ার চলছে সায়েন্স সিটিতে, সেখানে এখন দাঁড়িয়ে আছি। আর এখানে এন্ট্রি টিকিট আমাদের লাগলো 60 টাকা করে। গত 15ই ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ভিজিট করতে পারেন আর আপনাদের পছন্দ মতো জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন। চলুন আগে জিনিসগুলো দেখে নেওয়া যাক। প্রথম টেন্ট থেকে বেরিয়ে ঢুকে পড়লাম দ্বিতীয় টেন্টে। সেখানেও এরকম অজস্র স্টল। ঢুকেই বাদিকে একটা ওয়ান পিস, স্যুট এবং শাল এবং শীতের জিনিসপত্রের বিভিন্ন সম্ভার নিয়ে বসে আছেন দোকানদার। তার পাশেই একটা অপূর্ব সুন্দর আজরাকের কাজ করা এবং বিভিন্ন রকম জরির কাজ করা কুর্তির দোকান। সেগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম। অপূর্ব সুন্দর কারুকাজ করা মিশরের কাপ প্লেট, তার সাথে বিভিন্ন রকম পাথরের ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস। আর এটা তো মিশরের বেশ সুন্দর সুন্দর জিনিস নিয়ে দোকানটা ছিল। তার পাশেই ছিল দুর্দান্ত দুর্দান্ত জুতো। আর এই দোকানটা তো আমার মন কেড়ে নিয়েছে। অপূর্ব সুন্দর ঘরে সাজানোর জিনিসপত্র, বিশেষ করে এই বাল্বের ওপর লাগানো যে সমস্ত ল্যাম্প গার্ড, এগুলো কিন্তু মন কাড়ার মতো। বিভিন্ন রঙের, হলুদ, সবুজ, লাল, বিভিন্ন রঙের পাওয়া যাচ্ছে। বেশ দাম, 250, 300, 400 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম দামের জিনিসপত্র ছিল। আর এই দোকানটা লেবাননের। সেখান থেকে বিভিন্ন রকম অর্নামেন্টস, গয়না, বিশেষ করে যতটুকু যা চোখে পড়লো বেশিরভাগ জিনিসটাই কিন্তু মহিলাদের ইউজের জন্য। এখানে রয়েছে বেশ কিছু রিং, রিস্টলেট, ব্রেসলেট, বিভিন্ন রকমের জিনিস। আমরা এখান থেকে কিনে নিলাম ইরান থেকে আসা 1 গ্রাম কেশর, একদম ফ্রেশ কেশর। আমাদের দাম নিল 300 টাকা। তারপর চলে এলাম আফগানিস্তানের একটা দোকান। এখানেও হাতে তৈরি বেশ কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বিশেষ করে পাথরের জিনিসপত্র, কাপ প্লেট থেকে শুরু করে বিভিন্ন মূর্তি এবং ফ্লাওয়ার ভাস, বেশ ছোট থেকে বড় সাইজের। থাইল্যান্ড থেকে আসা এই দোকানটা ছোট্টখাট্ট জিনিস নিয়ে বিক্রি করছে, কিন্তু বেশ দাম বেশি, যেটা আমার একটু ওভার প্রাইস বলেই মনে হয়েছে।
লেবাননের এই দোকানটায় ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস ছিল। তারপরে চলে এলাম তুনিশিয়ার একটা দোকানে। সেখানে যে প্লেটগুলো বিক্রি হচ্ছে, ওহ, অপূর্ব সুন্দর। তার উপরের যে কারুকাজ আমি বলে বোঝাতে পারবো না। এই যে প্লেটগুলো দেখছেন, এগুলো এক একটার দাম 1200 টাকা করে। তাই আর প্লেট কেনা হলো না। তারপর চলে এলাম দুবাইয়ের একটা পারফিউমের দোকান, বেসিক্যালি আতরের দোকান। বিভিন্ন রকমের দামি কম দামি আতর বিক্রি হচ্ছে। তারপর একটা ঘানার দোকানে চলে এলাম। সেখানে ঘর সাজানোর জিনিসপত্র যেমন রয়েছে, তার সাথে রয়েছে আরও অনেক মূর্তি। তার পাশেই চলে এলাম আরও একটা দোকান, যেখানে অপূর্ব অপূর্ব সুন্দর সব ল্যাম্পের কালেকশন। সেগুলো দেখে সামনে এগিয়ে গেলাম। সেখানেও অজস্র সম্ভার নিয়ে বসে আছে দোকানদারেরা। তারপর দেখলাম একটা বাঙালিদের জন্য পারফেক্ট জিনিস, 499 টাকা কেজিতে যে কোনো রকমের জিনিস আপনারা নিতে পারেন। মানে এখানকার জিনিসগুলো কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে। কাপ, প্লেট, গ্লাস, ট্রে, সমস্ত রকম জিনিস কিন্তু, মানে ক্রকারি আইটেম যা আছে সমস্ত রকম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তাই এই দোকানেই তুলনামূলক ভিড় বেশি দেখলাম। তারপরে আরও একটা ছোট্ট কার্পেটের দোকানে গেলাম। সেখানে কারুকাজ তো অপূর্ব সুন্দর, জরির কাজ করা কার্পেট, এবং তার সাথে আরও অনেক রকমের জিনিস বিক্রি হয়েছিল। সব জিনিসের নামও আমরা জানি না আর বুঝতেও পারিনি, তাই চোখ ভরে দেখে নিচ্ছিলাম সেই সমস্ত জিনিসপত্রগুলো। তারপর ভিড়ের মাঝে আবারও হারিয়ে যাচ্ছি পরের দোকানের জন্য। এখানে দুবাই থেকে আসা আরও একটা জিনিস দেখলাম, যেটা ড্রেসের ওপরে পরার জন্য। দেখে তারপর আরও এগিয়ে গেলাম সামনের দিকে। এই দোকানটাতে বেশ চোখে লাগার মতো কিছু জিনিস দেখলাম। বাইনাকুলার থেকে শুরু করে স্টিলের গ্লোব এবং একটা ইউনিক দেয়াল ঘড়ি। সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এই দাবাটা। দাবার বোর্ডটা একদম অন্য রকমের, পাথরের তৈরি। উপরের খুঁটিগুলোও কিন্তু বেশ সুন্দর। এই ঘড়িটার কথাই আপনাদেরকে বলছিলাম। এখানে আসবাবপত্রও বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের, ইউনিক ইউনিক আসবাবপত্র। যদিও বহু মানুষ সেই সমস্ত আসবাবপত্রে বসে জিরিয়েও নিচ্ছেন অনেকে। তারপর এখানে বিক্রি হচ্ছিল পিতলের বিভিন্ন রকমের মূর্তি, ছোট বড় বিভিন্ন মাপের মূর্তি, বিভিন্ন দামের মূর্তি। বিশেষ করে এই শাঁখটা তো আমার অপূর্ব লেগেছে। শাঁখের উপরে যে সমস্ত কারুকাজ করা, সত্যি অতুলনীয়। এখানেও একটা অপূর্ব সুন্দর দাবার বোর্ড ছিল। বোর্ডটা কাঠের, উপরের মূর্তিগুলো পিতলের। তারপর এখান থেকে একটা ছোট্ট মূর্তি আমিও কিনে নিলাম। 1200 টাকা দাম বলছিল। যা দেখলাম এখানে কিন্তু রীতিমতো বার্গেনিং চলে, তাই বার্গেনিং করে আমি সেটা 800 টাকা দিয়ে কিনে নিই। তারপর চলে এলাম কাঠের একটা দোকানে। এই কাঠের দোকানটা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। খাটের ডিজাইন দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। বিশেষ করে এই ঠাকুর রাখার যে সিংহাসন, সেটাও অপূর্ব সুন্দর। আর চেয়ার, টেবিল, মানে যেদিকে তাকাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি। যে এত সুন্দর হাতের কাজ, সত্যি ভাবা যায় না। সেগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম। এখানে ইসরায়েল থেকে আসা একটা কার্পেটের দোকান। সেই কার্পেটের দোকানের কার্পেটের কাজ দেখে আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে। আর বেরোনোর সময় চলে গেলাম ফুড কোর্টে। এখান থেকে কুপন আলাদা করে কাটাতে হলো। 100 টাকা নিচ্ছে পাইনঅ্যাপেল মোদি। এখানে রেডি হচ্ছে, খাবো, বেরিয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করব আর এখান থেকে বেরিয়ে পড়ব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। আর যদি খারাপ লাগে সেটাও অবশ্যই করে জানাবেন, তাহলে সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট আপডেট তাহলে আপনার কাছে চলে যাবে। আর যারা যারা আমাকে দেখছেন অথচ ইনস্টাগ্রামে তো এখনও ফলো করেননি, তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও আমাকে ফলো করতে পারেন, কারণ আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামে দিয়ে থাকি।
চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর ঘুরতে থাকবেন।